4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন। রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে। আরজিকর কাণ্ডে নাম জড়ানোয় মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার একদিকে রয়েছেন, অন্যদিকে আরজিকরে যে দুর্নীতির মামলা এবং সেখানে বিপ্লব সিংহ, সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ জামিনের আর্জি করেছেন, তা নিয়ে প্রকাশ সিনহা রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। তবে শুরুতেই সন্দীপ, দেখো, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস যাদের নাম উঠেছিল আরজিকর কাণ্ডের পর সামনে এসেছিল, অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস যাদেরকে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন, সেই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস যারা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য ছিলেন, অভিক দে সদস্য এবং বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন পেনাল অ্যান্ড এথিক্সের একটা কমিটির সদস্য, তাদের দুজনকে রাজ্য মেডিকেল কাউন্সিল তাদের মেডিকেল কাউন্সিলের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসের গোড়ায়। দুজনকেই আবারও ফিরিয়ে আনা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে, সেরকমটাই কিন্তু খবর। অভিক দে তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের আজকের যে বৈঠক, দীর্ঘ 4 মাস পর আজকে বৈঠক হয়। আরজিকর কাণ্ডের পর রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক আর হয়নি, এই প্রথম রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক হলো 4 মাস পর। সেই বৈঠকে হাজির ছিলেন অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও যে পদক্ষেপ নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য এবং উত্তরবঙ্গ লবির একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাথা বলে যার পরিচয় সেই চিকিৎসক সুশান্ত রায়। তিনি জানিয়েছেন যে এই দুজনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। তাহলে কেন সরানো হয়েছিল? তার বক্তব্য, সুশান্ত রায়ের বক্তব্য যে আরজিকর কাণ্ডের সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই এদের দুজনকে সরাতে বাধ্য হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। কিন্তু এখন 4 মাস পর তাদের বিরুদ্ধে সেভাবে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তাদের অপরাধের, তাদের অভিযোগের, সে কারণে তাদেরকে আবারও ফিরিয়ে আনা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে। এবং সন্দীপ ঘোষ, যার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল, এক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কি তারা এরকম কোনো পদক্ষেপ নিতে চলেছেন? সুশান্ত রায়ের বক্তব্য, ইতিমধ্যেই আদালতে গিয়েছেন সন্দীপ ঘোষের স্ত্রী। আদালত রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে জানতে চেয়েছেন যে কোন গ্রাউন্ডে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নাম্বার রদ করা হয়েছে। সে বিষয়ে মেডিকেল কাউন্সিল আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং তার পরিপ্রেক্ষিতে মেডিকেল কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে সেটা আদালতকে তারা জানিয়ে দেবেন সন্দীপ ঘোষ ইস্যুতে। কিন্তু আজকে এই খবর জানার পরই এখানে রাজ্য মেডিকেল কাউন্সিলের বাইরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভের মুখে পড়েন রেজিস্ট্রার মানস বন্দ্যোপাধ্যায়, রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার, এবং তার পাশাপাশি যিনি সুশান্ত রায়, তাকে ঘিরেও বিক্ষোভ হয়। এই মুহূর্তে এখানে দেখতে পাবে যে যখন তারা মেডিকেল কাউন্সিল থেকে বেরোচ্ছিলেন তখন তাদেরকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, বিক্ষোভ চলতে থাকে, পুলিশ ছিল, সে বিক্ষোভকারীদের মাঝখান দিয়েই তারা বেরিয়ে যান। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক মানস গুমটা। মানসবাবু, অভিক এবং বিরূপাক্ষ দুজনের প্রত্যাবর্তন রাজ্য মেডিকেল কাউন্সিলে আপনারা কিভাবে দেখছেন? আপনারা বিক্ষোভ দেখালেন কেন আজকে? দেখুন, সেটা হচ্ছে যে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, এবং তার সঙ্গে যাদের মেডিকেল কাউন্সিলের সদস্য যাদের নাম জড়িয়েছে, সেই নামের ভিত্তি মানে সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে এই মেডিকেল কাউন্সিলের কাজ থেকে বিরত থাকার জন্য আদেশনামা বার করেছিল মেডিকেল কাউন্সিলই এবং স্বাস্থ্য দপ্তর তাদের তদন্ত করবার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল। সেই কমিটির তদন্ত রিপোর্ট জমা পড়েছে, সেটাও প্রায় 2 সপ্তাহ হলো। ফলে সবটা জানার পর 4 মাস বাদে মেডিকেল কাউন্সিলের যে সভা হচ্ছে, সেই সভাতে সেই বিশেষ ব্যক্তিরা, সেই বিশেষ সদস্যরা কি করে আসতে পারেন, কে তাদেরকে ডেকে পাঠালো, কিভাবে তারা আবার নতুন করে মিটিং করলো, এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন শুধু জয়েন্ট প্ল্যাটফর্মের নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই প্রশ্নই করছে যে তথ্য প্রমাণ লোপাট করবার অভিযোগে যে সমস্ত সদস্যদের অভিযোগ উঠেছে যে সমস্ত মেডিকেল কাউন্সিল সদস্যের বিরুদ্ধে, এবং এটাকেই আমরা মনে করছি যে ওই থ্রেট কালচারের এপিসেন্টার, এবং নানা দুর্নীতির অভিযোগ যে সমস্ত সদস্যের বিরুদ্ধে উঠেছে এই অভয়া কাণ্ডের মধ্যে, তারা কিভাবে এই মিটিংয়ে আসতে পারে, তাদেরকে রিইনস্টেট করবার জন্য প্রয়াস আবার কি করে নিতে পারে। এবং আমরা আবারও বলবো, এই স্বাস্থ্য দপ্তর কিন্তু তারাই কিন্তু তদন্ত করবার জন্য উচ্চ পর্যায়ের কমিটি করেছিল, সেই রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্ট কি হলো, কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো।